একটা আমার নিয়ত শুদ্ধ করবো। আচ্ছা, নিয়ত যদি শুদ্ধ করি আর নিয়ত অশুদ্ধ করি, আমার গোশত তো ওইটুকুই আসবে না কি করে? আল্লাহ বলে দিয়েছে সূরা হজের 37 নম্বর আয়াতের মধ্যে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, যেই কুরবানির পশু তোমরা জবাই করবা, এই কুরবানির পশুর গোশত আমার কাছে আসবে না। ওয়ালা দিমাউহা, রক্ত আমার কাছে আসবে না। রক্ত মাটিতে শুকায় যাবে, গোশত তোমাদের পাতিলে আর ফ্রিজে যাবে। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমার কাছে তোমাদের দিলের একটা অবস্থা আসবে ভাই, দিলের একটা অবস্থা। তুমি কুরবানি দিচ্ছ, তোমার দিলের অবস্থাটা কি, এইটা আল্লাহ বলেন আমার কাছে আসে। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে তোমাদের দিলের অবস্থা যায়। কি জন্য কুরবানি করতেছি? কুরবানি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করবো। এর মধ্যে যে কোনো রকম ব্যাঘাত সৃষ্টি না হয়। ব্যাঘাত সৃষ্টি হয় কিভাবে? ওইটা শয়তানি করে। আপনার বাজেট 20,000 টাকা, 20,000 টাকা দিয়ে কুরবানি করবে। কত বাজেট দেয়? 20,000। এখন 20,000 টাকা দিয়ে তো গরু হবে না। ছাগল যদি কুরবানি দেই, বিয়ায়ে জিজ্ঞাসা করবো ছেলের শ্বশুরে, বিয়াই কি কুরবানি দিচ্ছেন? ছাগল। ছাগল কুরবানি দিচ্ছে তো মানি যদি থাকবো, ছাগল কুরবানি দিলে তো কি করা যাবে? 20,000 কে 7 গুণ দিলে কত হয়? 1,40,000। হ্যাঁ, এখন 7 জনে গরু কিনছে, এটা 1,40,000 টাকা দিয়ে। এখন বিয়াই কি কুরবানি দিচ্ছেন? না তেমন নয়, 1,40,000 গরুটা কিনছিলাম। তো সবাই 7 জনেই বলে গরু দিচ্ছে কত দিয়া? 1,40,000। উনার কয় টাকা? এটা বলে না। গরু কিনছে, ছোট খাটো গরু কিনছিলাম আর কি, 1,40,000 টাকা দিয়ে। নাউযুবিল্লাহ, ইখলাস করে না ভাই, আল্লাহকে রাজি খুশি করা হয় না। আমার যতটুকু সামর্থ্য এর মধ্যেই আল্লাহকে রাজি খুশি করবো, রাজি খুশি করার জন্য। মানুষ বলবে বাহ বাহ, বিশাল, ও এলাকার মধ্যে 1 নম্বর কুরবানি, ও যার 1 নাম্বার ও লাস্ট নাম্বার। একটা বই আজকে আগামী জুমা ইনশাআল্লাহ মাসআলা আলোচনা করব।